ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা জানতে চাই যে যারা নাকি খুন করলো, গুম করলো, যারা এই দেশের টাকা পাচার করলো, তারা কিভাবে এ দেশ থেকে পালিয়ে গেল, এটা আমি এবং বাংলাদেশের জনগণ জানতে চাই। আমরা তখন তাদেরকে বলেছিলাম যে আপনারা যে এখন ক্ষমতা পরিচালনা করছেন, অন্তর্বর্তীকালীন সরকার বিগত যুগ যুগ ধরে এত বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে কোনো সরকার দেশ পরিচালনা করে নাই। তাই সর্বমহলে সর্বশ্রেণীর মানুষ আপনাদের সহযোগিতা আছে। সেখানে আপনারা কেন ভয় পাচ্ছেন? আপনারা কেন খুনিদেরকে, সন্ত্রাসীদেরকে এবং দোষীদেরকে কেন আপনারা পাকড়াও করেন না? তাদের বিচারের আওতায় কেন নিয়ে আসছেন না? এটা আমরা পরিষ্কারভাবে বলেছি এবং সাথে সাথে আমরা বলেছিলাম যে যারা নাকি বারবার, বিশেষ করে 3টা টার্ম জাতীয় নির্বাচন আমাদের বাংলাদেশের জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তারা দিনের ভোট রাতে করে এবং বিভিন্ন সময় বক্তব্য, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেছিল যে আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা বলছি, আমার কথার উপর আস্থা রাখেন, আপনারা নির্বাচনে আসেন, স্বচ্ছ একটা সুন্দর পরিবেশ নির্বাচনের জন্য আমি তৈরি করব। সেই সুবাদে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বলতে গেলে সমস্ত রাজনৈতিক দল 2018 সালে আমরা কিন্তু নির্বাচনে গিয়েছিলাম। কিন্তু আমরা দেখেছি যে একটা প্রধানমন্ত্রী এই ধরনের ধোঁকাবাজি কথা বলতে পারে, এটা কোনো মানুষ আসলে চিন্তাও করে না, কল্পনাও ছিল না। তারা সেই ধরনের আচরণ করেছে। তা আমরা বলেছি যারা খুনের সাথে, গুমের সাথে, আয়না ঘরের সাথে, বিডিআর হত্যা সহ, দেশের টাকা পাচারকারী সহ বিভিন্ন জুলুমের মধ্যে যারা নিমজ্জিত এবং বিশেষ করে আমাদের দেশে তারা বসে বিদেশের দালালি করছে। কারণ যতগুলো চুক্তি আমরা দেখেছি, চুক্তির ভিতরে বাংলাদেশের কোনো ছোট্ট কোনো কিঞ্চিত স্বার্থ রক্ষা হয় নাই। আমরা দেখেছি শেষ যে 10টা চুক্তি করেছিল তারা বলে সমঝোতা স্বাক্ষর করেছে। এই সমঝোতা স্বাক্ষরের মধ্যে আসলে মূলত বাংলাদেশের কোনো স্বার্থ স্বাক্ষরের ভিতরে রক্ষা হয় নাই, বরঞ্চ সব স্বার্থগুলোই ছিল ভারতের স্বার্থ। আমরা বলেছি যারা নাকি এই ধরনের আচরণ করছে তারা নির্বাচনে জাতীয় অযোগ্য এবং তারা নির্বাচনে আসতে পারবে না। এখন আপনারা লক্ষ্য করেছেন যে তারা বিভিন্ন দিক থেকে বাংলাদেশকে অশান্তি করার জন্যে বিভিন্ন ষড়যন্ত্র করছে। কিন্তু আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় এবং আমাদের সমস্ত বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ আমরা যদি একত্রিত থাকি, এই ষড়যন্ত্রকারীরা আশা করি আল্লাহর রহমতে তাদের হীন স্বার্থ, তাদের বিভিন্ন নীল নকশা এরা বাস্তবায়ন বাংলাদেশে করতে পারবে না।